আজ আমরা শুরু করছি এমন এক অলৌকিক কাহিনী যা কোরআনের একাধিক সূরায় বারবার এসেছে শিক্ষা হিসেবে। এটি আল্লাহর প্রেরিত নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং মিশরের শাসক ফিরআউনের গল্প। একদিকে সত্য, আলো ও ন্যায়ের প্রতীক, অন্যদিকে মিথ্যা, অন্ধকার ও অহংকারের প্রতীক। এই কাহিনীতে আছে ইতিহাস, শিক্ষা ও ঈমান জাগানো বার্তা যে আল্লাহ সবকিছুর মালিক আর জালিমদের পতন অনিবার্য। মিশর তখন ছিল এক সমৃদ্ধ ও শক্তিশালী সাম্রাজ্য। নাইল নদীর দুই তীরে বিস্তৃত শহর, বিশাল প্রাসাদ, অগণিত সৈন্য, ধন সম্পদ ও সোনার গম্বুজে মোড়ানো সিংহাসন। এই রাজ্যের শাসক ছিল ফিরআউন, যে নিজের শক্তি ও রাজত্ব দেখে নিজেকে খোদা ভাবতে শুরু করে। সে ঘোষণা দিল, অর্থাৎ আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। এই কথাটি কোরআনে এসেছে সূরা আন-নাজিয়াত এ। এ এক ভয়ঙ্কর দাবি, কারণ সে মানুষ হয়েও আল্লাহর মর্যাদা কেড়ে নিতে চেয়েছিল। সে বলতো, মিশরের রাজ্য আমার, আর আমার নিজ দিয়ে এই নদী প্রবাহিত। তোমরা কি দেখেছো না আমি কত শক্তিশালী? তার রাজপ্রাসাদে ছিল এমন এক সিংহাসন যা বিশাল সোনার আসনে স্থাপিত, চারপাশে দাসদাসী, প্রহরী এবং অপার ঐশ্বর্য। কিন্তু তার হৃদয় ছিল কলুষিত। সে ছিল জালিম, অহংকারী এবং আল্লাহকে অস্বীকারী। ফিরআউন তার রাজ্যে বনি ইসরায়েল জাতিকে দাস বানিয়ে রেখেছিল। তাদের উপর নির্যাতন, শ্রমদাস হিসেবে ব্যবহার, তাদের সন্তানদের হত্যা করত, শুধু যেন কোনোদিন কেউ তাকে পরাজিত না করতে পারে। এক রাতে ফিরআউন এক স্বপ্ন দেখল। সে দেখল বনি ইসরায়েলদের একজন ছেলে জন্ম নেবে, যে বড় হয়ে তার রাজ্য ধ্বংস করবে। সে ভয়ে কাঁপতে কাঁপতে জেগে উঠল। তারপর তা জ্যোতিষী ও দরবারি জাদুকরদের ডেকে আনলো। জাদুকররা বলল, হে রাজা, হ্যাঁ, বনি ইসরায়েলের একজন ছেলে জন্ম নেবে, যিনি তোমার রাজ্য ধ্বংস করবেন। ফিরআউন তখন ঘোষণা দিল, বনি ইসরায়েলদের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করো আর মেয়েদের জীবিত রাখো। এভাবে শুরু হলো এক ভয়ানক হত্যাযজ্ঞ। মিশরের রাস্তায় শিশুদের কান্না, মায়ের চিৎকার আর রক্তে ভেসে যাওয়া নদী এই জন্য পৃথিবীর ইতিহাসের এক নৃশংস অধ্যায়। এই ভয়ঙ্কর সময়ে জন্ম নিলেন আল্লাহর নির্বাচিত নবী হযরত মুসা আলাইহিস সালাম। তার মায়ের নাম ইউখাবিদ। শিশু মুসা জন্ম নেওয়ার পরে ফিরআউনের সৈন্যরা বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে। মা তখন ভয়ে কাঁপছেন। যদি ফিরআউনের লোকেরা তার সন্তানকে পেয়ে যায়, তাহলে মৃত্যু নিশ্চিত। ঠিক তখন আল্লাহ তাআলা তার হৃদয়ে অনুপ্রেরণা দিলেন, যা কোরআনে এসেছে সূরা কাসাসে। আর আমি মুসার মাকে ওহী করেছিলাম, তাকে স্তন্য পান করাও। আর যখন ভয় পাও, তখন তাকে নদীতে ফেলে দিও। আর ভয় পেও না, দুঃখ করো না, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো এবং তাকে রাসূল বানাবো। এই ওহী শুনে মুসার মা শান্ত হলেন। তিনি মুসাকে একটি ছোট কাঠের ঝুড়িতে রেখে নাইল নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর উপর ভরসা রেখে চোখের পানি লুকিয়ে রাখলেন। নাইল নদীর ঢেউ সেই ছোট ঝুড়িটিকে বয়ে নিয়ে গেল, যতক্ষণ না তা গিয়ে থামলো ফিরআউনের প্রাসাদের কাছে। সেই সময় ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম নদীর ধারে ছিলেন। তিনি ঝুড়িটি খুলে দেখলেন, ভিতরে এক নবজাতক শিশু, অতি সুন্দর ও শান্ত মুখায়ব। তিনি বললেন ফিরআউনকে, এই শিশুটি আমাদের জন্য আনন্দের উৎস, একে হত্যা করো না, হয়তো এটি আমাদের উপকার আসবে। সূরা কাসাস। ফিরআউন প্রথমে রাজি হয়নি, কিন্তু স্ত্রীর অনুরোধে শিশুটিকে বাঁচিয়ে রাখলো। এভাবে আল্লাহ তার শত্রুর ঘরে মুসাকে আশ্রয় দিলেন। মুসা আলাইহিস সালাম কাঁদছিলেন। ফিরআউনের প্রাসাদে কেউই তাকে শান্ত করতে পারছিল না। তারা একে একে অনেক দুধ আনলো, কিন্তু শিশুটি কারো দুধই পান করছিল না। তখন মুসার বোন, যিনি দূর থেকে নজর রাখছিলেন, চতুরভাবে প্রাসাদে এসে বললেন, আমি কি তোমাদের এমন এক নারীকে বলে দেব, যিনি তাকে দুধ পান করাবেন এবং যত্ন নেবেন? তারা বলল, হ্যাঁ, আনো তাকে। আর সেই নারী ছিলেন মুসার নিজের মা। এভাবে আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। মুসা ফিরে এলেন তার মায়ের কোলে, কিন্তু ফিরআউনের রাজপ্রাসাদের নিরাপত্তায়। মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন ফিরআউনের প্রাসাদে।
তিনি শিক্ষিত, বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে দৃঢ় ছিলেন। তবে তিনি জানতেন বনি ইসরায়েল তার জাতি আর তারা ফেরাউনের অত্যাচারে কষ্ট পাচ্ছে। একদিন তিনি শহরে হাঁটছিলেন, দেখলেন ফেরাউনের এক প্রহরী একজন বনি ইসরায়েলের লোককে মারছে। তিনি এগিয়ে গিয়ে প্রহরীকে ঠেলে দিলেন। প্রহরী পড়ে গিয়ে মারা গেল। মুসা আল্লাহ সাল্লাম ভয় পেলেন, কারণ অনিচ্ছাকৃতভাবে একজনকে হত্যা হয়েছে। পরদিন ফেরাউনের লোকেরা তাকে ধরতে এলো। তখন একজন মানুষ গোপনে বলল, হে মুসা, শাসকরা তোমাকে হত্যা করতে চায়, তাই এখান থেকে পালাও। সূরা কাসাস। মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর নামে বেরিয়ে গেলেন। এভাবেই শুরু হলো নবুয়তের পথে তার দীর্ঘ যাত্রা। প্রিয় ভাই বোনেরা, এই ছিল মুসা আল্লাহ সাল্লামের জন্ম থেকে প্রথম পরীক্ষার কাহিনী। ফেরাউন আল্লাহর আদেশ অমান্য করে শিশু হত্যা করেছিল, কিন্তু আল্লাহ তার পরিকল্পনা এমন ভাবে সাজালেন যে শিশুটি ফেরাউনের ভয় ছিল। সেই তার প্রাসাদে বড় হলো এবং পরবর্তীতে তার পতনের কারণ হলো। এটাই আল্লাহর কুদরতের রহস্য। তিনি যেমন চান তেমনি ঘটান। কোনো জুলুম চিরস্থায়ী নয়। আল্লাহর পরিকল্পনা মানুষের সব পরিকল্পনাকে ছাড়িয়ে যায়। মা বাবার দোয়া ও ইমানের ভরসা আল্লাহর রহমত টেনে আনে। যে শিশুটিকে ফেরাউন ভয় করছিল, আল্লাহ তাকেই বানালেন নবী ও সত্যের বিজয়ী।